চট্টগ্রামের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের আশেপাশে একটি মুক্ত বাণিজ্য এলাকা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। দীর্ঘদিনের বিনিয়োগ সহযোগী দেশ চীনের পাশাপাশি মধ্যপ্রাচ্যের ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতও এ প্রকল্পে আগ্রহ প্রকাশ করেছেন। ধারণা করা হচ্ছে, আমিরাতের বিখ্যাত জেবেল আলী ফ্রি ট্রেড জোনের আদলে এই অঞ্চলটি গড়ে তোলা হবে। চট্টগ্রামে এমন একটি অঞ্চল প্রতিষ্ঠিত হলে তা দেশের অর্থনীতি, বিনিয়োগ, পরিবেশ ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে আলোচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম ছিল এই ফ্রি ট্রেড জোন প্রকল্পটি। ৯ এপ্রিল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষর নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ আশিক চৌধুরী এক সংবাদ সম্মেলনে জানান, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের কাছাকাছি একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার আগ্রহ দেখিয়েছে ডিপি ওয়ার্ল্ড নামের একটি আন্তর্জাতিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান। তারা সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত জেবেল আলী বন্দর পরিচালনা করে, যা দেশটির অর্থনীতিতে ২৫% অবদান রাখে। সেই মডেল অনুসরণ করেই বাংলাদেশের মাতারবাড়ির পাশে একটি আধুনিক ফ্রি ট্রেড জোন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ধরনের অঞ্চল এমন একটি বিশেষ বাণিজ্য এলাকা যেখানে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর ছাড়, শুল্ক অব্যাহতি, সহজ লাইসেন্স এবং শতভাগ বিদেশি মালিকানাসহ একাধিক সুযোগ সুবিধা রাখা হয়। মূল লক্ষ্য হল বিদেশি বিনিয়োগকে উৎসাহ দেয়া, নতুন কর্মসংস্থান সৃষ্টি করা এবং অর্থনীতিকে আরও গতিশীল করে তোলা। বিশ্বের অন্যতম সফল ফ্রি ট্রেড জোন হিসেবে পরিচিত জেবেল আলী পোর্ট, যা মধ্যপ্রাচ্যের প্রবেশদ্বার বলেও খ্যাত, এই অঞ্চলে বিদেশি উদ্যোক্তারা স্থানীয় কোনো অংশীদার ছাড়াই ব্যবসায় পরিচালনা করতে পারেন। ফলে বর্তমানে এখানে ৮,০০০-এরও বেশি প্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে। বাংলাদেশে এ ধরনের অঞ্চল তৈরি হলে বহুজাতিক কোম্পানিগুলোর জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে। ভৌগোলিকভাবে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা অনেক সুবিধাজনক, বিশেষ করে রপ্তানি খাতে। এতে বৈদেশিক মুদ্রার প্রবাহ যেমন বাড়বে, তেমনি হাজার হাজার কর্মসংস্থান তৈরি হবে দেশীয় নাগরিকদের জন্য। এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে বিনিয়োগ সংশ্লিষ্ট প্রতিনিধিরাও অংশ নিয়েছেন বাংলাদেশে আয়োজিত বিনিয়োগ সম্মেলনে। বিডা জানিয়েছে, এবারের সম্মেলনে যে বিনিয়োগ প্রস্তাবগুলো এসেছে সেগুলো বাস্তবায়িত হলে আগামী ২ বছরের মধ্যে দেশে প্রায় ১৫,০০০ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।